তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে একদিন আমার ঘর আইলাম নবীজি আইয়া দেখলাম আমি বেলাইন দিয়ে রুটি ফলটিয়ার রুটি ফলটা বুঝিনি ফারনি রে বাস আমার নাতি হল বয়স যারা ফারনি আচ্ছা শিখিও আমার নাতিন বউ ধরে সাথ দিও আমি খুব বলা পারি তো হযরত হাফসারে নবীজি কইলা হাফসা বেলাইনকো আমার কাছে দিল আজ আমি আপনার ঘরে আইছি আপনারা কাজ করতে করতে হেরান হয়ে যাও আজ আমি রুটি ফলটা বল দিলাই বুঝা গেছে নি আরো দিন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর করছিলা গিয়া দেখলা জয়নবে রাদিয়াল্লাহু তাআলা না রুটি ফলটি লাইছেন শেখিতা শেখা বুঝিনি তাও তাও দিতা তাও কইলা জয়নব আজ আপনি বউ একটু রেস্ট লও রুটি খানে আমি শেখিলাই বুঝা গেছে নি বেঠিন তোরে ইসলামে কত সুযোগ সুবিধা দিছে জামাইক লরে বাইন তোরে ফুয়াইন তোরে কইছে বেঠিন তোরে একটু সাহায্য করিও বুঝা গেছে নি আমরা এখানে করি না আমরা ইনো যতজন জামাই হয়ে গেছো বিয়া করে লইছো বড় এরার হইয়ার না কিছু হরু আমরা তখন ফুয়ার বয়সী থেকে নাতির বয়সী বেশি হইবাই কজন আছো নিজের বউয়াইন্তর লগে ভদ্রভাবে মাতো ইলখানো অভদ্র করলাম হুজুর আমি এগুলো কইতাম পারতাম না শেরালিপুর না হোক ও বরাক উপত্যকার খাসাড় হাইলাকান্দি করিমগঞ্জ জেলাত অধিকাংশ জায়গাত জামাই হলে বউয়াইন্তরে মাতাইন রে রুই তুইন টাইন হইয়া মাতাইন কি না ওই এগুলা সানিয়ান বন্ধু থেকে যে এগুলা সানিয়ান ইলা মাতাইন নি তোরা কখন মাতাইন না তেও হইবা শহর মাঝে 10 পরিবার পাইতাম না ইলা যে আপনি এগুলা সানিয়ান বউরে আপনি হইয়া মাতারা 100 আলিমের মাঝে কজন আলিমের বাড়িত ফাইমু আলিম সাহেবে তান বিবিরে জিয়ে আপনি করি মাতাইন খুব কম বহু বড় এক আলিম বহু বড় এক ওয়াইজ তান বাড়িত গেছে গড় দেখো দেয় তোর মারে গিয়া খো তোর মারে গিয়া খো এগুলা সানি দিত আমি কইলাম আমার বল খাটি বললে কেন হুজুর তোরা বাসা গু বদলিয়া কোকুয়া আমার বাবিয়া যদি গড় থাকি খোন যে পানি এক গ্লাস দিয়ে দে তুই পানি খাইয়া কেন যাইতে আপনার উপায় বুঝতে আপনি যদি বউরে কইতে পারো তোর মারে কো এক গ্লাস পানি দিত মায়ে যদি হিন থেকে কইন বিলে এডিটার সাহেব আইসন শুনিয়া যাকুয়া হন যদি পানি দিয়ে রাইতে পানি খাইয়া হুজুর তুই খানো যাইতে উপায় রইবনি হুজুরের অন্যায় হইবনি স্বামী স্ত্রী 2 জন সমান আপনি যদি আপনার স্ত্রীর লগে জি আপনি করি মাতাইন স্ত্রীর ক্ষমতা আছে নি আপনারে জি আপনি করি না মাতাইয়া আমরা দেশ তো কইতে হইল আমি কইতাম তুই নবাই আয় তুই ভানি আন আর থেন কইতা জি আচ্ছা আপনারে দেই আর বলা ই দিন রাত বেশম খান থাকি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না কোরআন শরীফে তো আল্লাহ 50-50 সমান সমান অধিকার দিছেন অতএব আপনার যদি কইন তুই এক গ্লাস পানি আন হেই ন কইতা তুই পানি খাইয়া কেন যাইতে রে তো ইলা একদিন 2 দিন কই লইলে জামাইও সাবু দুই যাইবা আর ইলা কইতা নাই লাভ হইব হেরে দেখিতা সরু চাকতা আমরা খেয়াল করি না আমার ওয়াজও বড় বড় মুসলা শুনতা নাই সরু চাকতা খেয়াল করি না আপনার আমার বাড়িত মসজিদুর ইমাম সাহেবরে দাওয়াত দিলাম কি আরো 2 জন মেসাব দাওয়াত দিলাম বিয়ান থেকে নাতি নশা কি নাতির বয়সী হইলে হরু ফুয়া করিলে খোয়া শুরু হইল এই মেসাবরে দাওয়াত দিছি রে করে হরুতাই করে হইয়া দাওয়াত দিছি রে মেসাব আইলে দেখি সালাম দিস জি আপনি করি মাতাইস এটা কই কি না ইগুর জীবনে গড় জি আপনি শুনছে না মা বাপে জামাই বউয়ে সালামও শুনছে না ইগু বাচ্চা এগু জনম লওয়ার বাদে থেকে শুনের হেই হাই হুই ওলা ইগে আক্তা মেসা বাইলে আপনি হয়তো খিতা করি ইগে কোনোদিন শুনছে না মায়ে বাপরে সালাম দেওয়া বাপে মারে সালাম দেওয়া বাপে নিজর আমার দাদা দাদিরে সালাম দেওয়া দাদা দাদিয়ে নাতি নসারে জি আপনি করি মাতা নেই ইগে আক্তা একদিন বদর হয়ে যেত কিলা কথাটা খাটের নি যুক্তির ভিতর দিয়ে যেখান শুনবো ওখান শিকিত নানি আতাউর রহমানে
আমার তো বিয়ার বাদে থেকে আজ পর্যন্ত বউরে কোনোদিন তুমি বহুত তুই তো দূরের কথা কল্পনা করলে উবার থেকে ভুলে যাবা তুই নুন যদি তুমি দূরের কথা জি আপনি মাথায় খান থেকে শিকিছি কইতাম না এর লাগে কইছি আলিম হইলেও সারা শিকিলেন না আর সারা আমল হয় না একবারে হইতে হইব আলু বাঙ্গাল এক বাড়ি থেকে শিলচর টাউনও বহুত বড় দোকান ব্যবসায়ী দোকান এখন মনে হয় 7-8 আল্লাহ তারারে দিছে ফইলা আসলো শিলচর টাউনও হামাইবার আগে এক বট গাছে গুড় তোলে ও রেঞ্জ আর নাক কথা তুলা লইয়া ও কয়েকখান লইয়া সাইকেল ওর মেকারি করতা বট গাছর তোলে বইতা ও হেতুকু সাইকেল কম তো আমারে কইসইন হুজুর ভাই সাইকেল লইয়া গেলে সারাদিনে 4-5 পাইলাম বিয়া লইলে আনার যুগ 4 আনা 6 আনা পয়সা পাইতাম ওগুন দিয়ে তুড়া ডাইল চাউল যেগুন পাইলাম নিলাম কোনোদিন ফেট পরা খানি খাইতাম কোনোদিন হকলোর ফুই তো নাত ফেটি খাইতাম বুঝা গেছে না সিন আমি সিন দিলে ইসলামিয়া সাইকেল হাউস শিলচর এখন আল্লাহ কোটি কোটি টাকার তারারে সম্পদ দিছইন টাউনও 7-8 খান বা আরো বেশি দোকান আছে ও বাড়ির হাজি সাহেব এক গাড়ি সরকারি গাড়ি চালাইতা ড্রাইভার আসলাম মেট্রিক পাস সময় তার দোকান বিশ্বির দোকান একদিন গিয়ে বইছি টাইটেল দেওয়ার বাদে আবার বাড়ি তো মাতি তুমি তাইন হইয়া তুই নুন মাতি না তুই শুনছি না আমরা গরো এখানে আলু বাঙ্গাল মা বাপ হইলেও আমরা রেও তুমি তামি করি মাতাইছুন জি আপনিও মাতাইছুন না এখান যেখান নাই বানাইয়া কইতাম না তার দোকানে বইয়া বইছি ব্যবহার দেখবা শিকইন ওয়াজ ও ওলা সরু 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 তার দান দোকানের কর্মচারীও ফুয়ার গরর নাতিও হলো আমি বইলাম কিছু সময় আমার কইলা হুজুর বক্কু পুরা আইসুন চাহ খাইয়া যাইবা চাহ খাবার লাগে বইলাম দেখি হাজি সাহেবে অত বড় কর্মচারী ছেলে তার নাতি আইলে আসসালামু আলাইকুম হরুদা আগে দিলেন তাই হরুদা কইলা ওয়ালাইকুম আসসালাম আপনি হ দোকানও যাকু চাই আমার হমুকরে কইবা ফুয়ার কথা তানরে আপনি কইবা ইয়া ও জিনিসটা দিতা কয়বার শোনার বাদে আমি জিজ্ঞার করলাম ইটা হরুতা আপনার করবইন ও দেখাইলে অমুক অমুক ইটা নাতি অমুক আমার দোকানও কাম করেন ছেলেরা আপনার তারার লগে ওলা মাতইন নি জি হয় আপনি ইলা মাতইন খানে আমি যদি ইলা মাতি না তারাও তো ইলা ব্যবহার শিকিতা নাই ওদিন আমি তার দোকান থেকে ওয়াজ এখান থেকে গাতিয়া ওদিন ওলা লইয়া আইসি আর ইনশাআল্লাহ জীবনে ইগোরো জি আপনি আসসালামু আলাইকুম সালাম আর কোনটা হামাইতেতাম না সব বিদায় দিলেইতাম আল্লাহর মর্জি চলে রোলা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ ওয়া কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমার অত্যন্ত শ্রদ্ধার মুরব্বী সাহেব হল উলামায়ে কেরাম হল যুবক হল এবং বাড়িতে তাকিয়া মাইকর আওয়াজ যেসব মহিলা বেটি মানুষে হুন্তরা সবার কাছে আমার অনুরোধ খুব ঠান্ডার রাত সকলের বাড়িত আজকাল খেয়ার বাড়িত পালং গাছে না তো চকি আছে আজকাল মাটিত বিছনা করিয়া ফুটিবার মানুষ কোনো গাঁৱত
বেশ পাওয়া যাইব করি আমার মনে হয় না, বেশ কিটা দুই একজন পরিবারও পাওয়া যাইব করি মনে হয় না। হয় চকিত পালঙ্গ চেয়ারও বইবার প্রায় হলর বাড়িতেও ব্যবস্থা আছে। শীতর দিন নিচে তুষক, আজকাল খাতা নিচে দেরা মানুষও মনে হয় নাই। তুষক ডানলোফর যুগ, কথা আরামর সব বিছনা তৈয়া, মসজিদর নিচ পাখা ঠান্ডা, আর ইগান উঠান আরো ঠান্ডা। অনর মাঝে আল্লাহর দিন সম্বন্ধে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিছু নসিহত ওয়াজ শুনিয়া আমরার জীবনের মাঝে ওগুন বাস্তবায়িত করার নিয়তে যেহেতু আমরা আইছি, যাওয়ার সময় যাতে খালি পকেটে যাই না। ওয়াজের আগ পর্যন্ত আমার চাল চলন, আমার দিলর অবস্থা জেলা আসলো। বেটি মানুষ বেটা মানুষ হলা থাকে যদি, তে তো ওয়াজ শুনিয়া ঠান্ডা খাওয়া ছাড়া আর কোনো লাভ হইতো না। এর লাগি আমি অনুরোধ করব, যত সময় মনে মানে, দিলে মানে, শরীরে মানে, কষ্ট করি বই এক মনে ওয়াজ যাইন খরতরা, এই যে সারা শিকিলেইছইন আর আমল করিলেইছইন ইলা নাই। এই ন আপনার আল্লাহান এক মানুষ, আপনার আর বাড়িঘর জেলা গাঁত, আমারও গাঁত, আপনার আল্লাহান আমিও গাঁওর এক মানুষ। আমি আপনারা সামনে মাতিয়া আমিও চেষ্টা করব ওয়াজও আইতে জেলা দিল মন আমল লইয়া আইছি, এর থেকে আর নইলেও তুড়া পরিবর্তন লইয়া যাইতাম। কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা খান আপনাইয়া যাইতাম। আমার মাত বুঝা যাননি, খুব খেয়াল করবা। এমনিও জন্মগত গলা বাঙ্গা, এর মাঝে ঠান্ডার দিন আরো কিছু সর্দি, আর আমি মাঝে মধ্যে জিগার করবো বুঝতে রানি, যাতে আপনারা আমার ভাই খেয়ালো না অন্য বইয়া বইয়া খাইলকু দান কোন খান যাইতাম, সবজি কোন খান কিতা করতাম, বাড়ির বিবিরে বউরে কিতা হইয়া আইছি কিতা রান্দিয়া তৈবা খাইতাম। ইটাও মনে মনে চিন্তা থাকে, হক নাইটা জালি ফুসিয়া হরাই তৈয়া খালিস দিলে ওয়াজ শুনার লাগি বইতাম। নবীজির সাহাবি হল, সাহাবি বুঝিনি আমরা, আমি বাঙালি মানুষ, আমি এখানে বাংলায় মারতাম চাই, ইনো সঠিক বাংলা মাতি আর না গাউডস ভিতরে হামাইছি। আপনারা কইলে সঠিক বাংলায় রেকর্ড করতে তারা খান থাকি খানো দিবা। সুতরাং আপনারা কোন যদি সঠিক বাংলায় মারতাম ইনশাআল্লাহ মাতিম, আর কোন যদি জেলা মাতিয়া কলা মাতিতাম তেব মাতিমু। ওয়াজ করা নাম খামাইবার লাগে নাই, অমুকে খুব বাংলা জানোই নাম খামাইবার লাগে নাই। আমরা বুঝতাম আমল করতাম। কোন ভাষায় কইলে আপনার আর বালা কয় জেলা মাতিয়া ওলা তখন। এখন তথাপি আমি মাঝে মধ্যে জিগার কর্ম বুঝি আর নি, কোন সময় জিগার কর্ম কিতা হয়েছি ওখান যদি কেউ জবাব দিতে পারেন না, তে বুঝমু এই মানুষ অনবত তার দিল হয় বাঙ্গা বাজার নাই করিমগঞ্জ চক্কর দেয়ার ইনত হফার থাকি টুকর বাজার থেকে আইসেন একজন আমার পরিচয় দিছেন, যেহেতু আমি হয়ে দিয়ার MLA আসলাম হিসাবে তাই পরিচয় দিছেন, আমি চিনছি। কিন্তু মন হকলর রইত, আমি মাঝে মধ্যে জিগার কর্ম খিতা কইছি ও খেয়াল করিয়া শুনবা। 2 নম্বর আরো খান আরজ চাহ খাওয়া সুপারি খাওয়া হারাম নাই, মকরুও নাই। কোনো কোনো ক্ষেত্রে সুপারি মকরু হইব যদি বিড়ি সিগারেটর লাগা নিশা হয়ে যায়। সুপারি না খাইলে পারি আর না, নিশা হইলে কোনো সন্দেহ নাই। এটা ওয়াইস সাহলেরও আছে, ই পরিমাণ নিশা রে বাবা। সুপারি না দিলে বোঝা যায় মনে হয় মাথু আর না নাকি থানি। আমি কই আমার সামনে দয়া করি চার বাজার খান বন্ধ, আমি যত বিল মাথর হইব সুপারি আমি চাই আর সুপারির বাজার খানও বন্ধ হয়ে যেত, দোকান আর বারইতো না।
মাত কথা বিলকুল এক মানে নবীজির সাহাবি হলে ওলা ওয়াজ হুনতা আপনি হিবাই না ও খালা টুকি আপনি হিবাই না আমার ভাই ইখান খেয়াল করবা আমার এই চোখ দৌগুড়ি সেও ফাঁকিতে পারত না সবাই চাইলেও বুঝমু অনবইয়া ফাতারে খেয়াল করলেও বুঝমু আমারে যখন ফাঁকি দিতে পারতা নাই আল্লাহরে ফাঁকি দিতে তো পারতা নাই মুখেও পারতা নাই ও নিয়ত করি বই জানি আর নাই আমরা দেশের ওয়াজ অধিকাংশ ওয়াজ ওই কিতা যাইতে সময় গপ করবা আর আমার আলোচনাত ওয়াজও লেন সুর মুটেও হইতা নাই আল্লাহর নবীজি 23 বৎসর তো নবী আসলা আলিমহল যারা আছেন 23 বৎসরের নবীজির ওয়াজ সব হাদিস শরীফে রেকর্ড আছে একটা দিন আল্লাহর নবীজি সুর দিয়া লেন দিয়া ও সোনার চাঁদ দখল রে হইয়া লেন দিয়া নবীজির জীবনে একদিন 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করছেন না বুঝা গেছে নি কথা সুর দি ওয়াজ এটা ওয়াজ নাই এটা গানোর মাহফিলের নমুনা শুনতে ভাল লাগে কিছু গাঁৱৰ ছেলেরা আছেন ওয়াজর ব্যবস্থা করলে কইব হমুক দেখো বড় সুন্দর সুর দিন লেন দিন এটা ওয়াজ নাই নবীজির ওয়াজ টনখা টনখা মাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবির নাম আয়েশা আমরা জানি নি আয়েশা কইতরা নবীজি কিলা ওয়াজ করতা হযরত আয়েশা কইতরা নবীজি কোনদিন তোমরা লাগান তোমাতান লাগান সুর দি লেন দিয়া উড়াউড়ি করি মাতি সৈন্যা নবীজি ধীরে স্থিরে টনখা বুঝইনি আমরা গাঁওয়া ভাষা টনখা টনখা আগলা আগলা মাতি সৈন্য কোন সময় এক কথা দরকারি গুরুত্বপূর্ণ কথা হইলে এক কথারে 2 বার 3 বার করে বুঝাইয়া কইছেন বুঝা জাননি কথা কোন সময় জিজ্ঞার করছেন কথা বুঝছনি ও হইল নবীজির ওয়াজ অতএব আমার আলোচনাত সুর লেন ইটা থাকতো না দুস্থ হল বাই হল এখন আমরা অনেক ওয়াজর হাল্লত হয় যাইতে সময় গফর হইন আজগুর ওয়াজ তোর কিলা লাগছে রে বা কিবা তোমার কিলা লাগছে লিটার পরায়নি সোনার চান্দে বয়ান করছেন অত সুন্দর বয়ান ইলা আমার জীবনে বেশ হয়েছি না কিতা করছেন কি জানো আমি খেয়াল রাখতাম পারছি না বেশি ওলা হয়নি না না সোনার চান্দে কোন মায় সোনার ভেতর থইসলা ওলা বয়ান খরচ হইনিলা ওয়াজ জীবনে শুনছি না কিতা হইছেন কি জানো আমার কি আলো রয়েছে না ই ওয়াজের কোনো লাভ আছে না খালি ঠান্ডা খাওয়া লাভ হইব ঠান্ডা খাওয়া টেকা খরচ করা এর লাগি আল্লাহ তৌফিক দিতা আমল করার উদ্দেশ্যে জি ও খালা টুফি আপনি কিতার লাগে খালি করে দিয়েছেন আমার বাসায় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার ভাই আমার বাসায় অত মায়া সবার থেকে বেশি মায়া আমার তোমার লোভে বুঝছো নি এর লাগি ফাঁকারে চাইলে জানো কিতা করে যাই হোক ওই তো বুঝি লিছি ওখানে তারা খোয়াই ভালো হইল আল্লাহর নবীজির সাহাবি হল নবীজে বয়ান করছেন বইয়া সাহাবি হল অনবয়াত ওলা চাইছেন নবীজির সেরা ছাড়া আর কোনো ভাই চাইছেন না নবীজির সেরা ভাই চাইয়া বই রইছেন অবাই দাঁড়ে দি যদি গুড়া যদি দৌড়িয়া যায় সাহাবি হলে বুধ হয়েছেন না দিল মন খান সকলটা নবীজির ভাই আমরা চেষ্টা করবো ওল্লাহ শুনার ইনশাল্লাহ ফার মতো কিছু আমিও নিয়ত করলাম দেখো আমি কই আর ওয়াইজ আমরা দেশি ভাষায় ওয়াইজ আমি ওয়াইজে আপনারা কোনো বেশম মনে করেন না জানি যে আপনারা জানেন না শিখাতাইছেন আর আমি খুব জানি শিখানিতাইছি বিলকুল না আমিও কিছু জানি বহুত বেশি জানি না ও আর অনেক সময় হয় জানা জিনিস আমি আমল করতাম পারিয়ার না কোন মুসলমানে জানি না মিশা মাথা হারাম জানি না ইলা আসেননি মুসলমান আপনারা বিশ্বাস কিনা মিশা মাথা কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ ঘুষ খাওয়া কবিরা গুনাহ আমানত মারিয়া খাওয়া কবিরা গুনাহ
মুনাফিকর খাসলত। ওয়াদা দিলে জবান দিলে জবানের খিলাফ করা মুনাফিকর খাসলত। মানুষরে ইতরামি গালিগালাজ করা মুনাফিকর খাসলত। সারা না জানলেও বহুতটা মুসলমানে জানি, সাধারণ মুসলমানেও জানি মিছা মাথা গুনাহ, কবিরা সগিরা যেসা তোক গুনাহ জানি নানি। যত মুসলমানে জানি সকল মুসলমানে মিছা মাথা ছাড়ি ইত্তাম পারছিনি। তার মানে ইলিম ওই গেলেও খালি আলিম নাই। যে মুসলমানে জানই মিছা মাথা গুনাহ, অন্তত ই কথার তো আলিমই মুসলমান। যে মুসলমানে জানই হারাম খাওয়া গুনাহ, কিন্তু হারাম খাই আর বাস বিচার করি না। যে মুসলমানে জানই তো সারাই জানার কথা মা বাপর লোকে কটু কথা খোয়া গুনাহ, মা বাপর নাফরমানি অবাধ্য হওয়া গুনাহ, এর মাঝেও খরচ নানি। তার মানে আপনারা বুঝছেন কিনা? তার মানে হইল কিনা, ও যতটুকু আপনি জানেন আমি জানি, অতটুকুর আলিম তো আপনি আমি। তো যতখানোর আলিম হয়েছি অতখান আমল করতাম পারি আননি। মিছা মাথা গুনাহ প্রায় 100 না হইলেও 90 উপরে মুসলমান, আর আমরার দেশের 100 মুসলমান এইখান তো হুন্ত্রান অত বড় থাকতে অনেক ওয়াজ শুনি আইয়ার, কিন্তু খাসলত ছাড়িতাম পারিয়ার না। তো আলিম ওইয়াও ইলিম অতখান হইছে না। কিন্তু বোয়ার আর উদ্দেশ্য হইল যতক্ষণ তা জানা আছে শূন্য অন বইলে আল্লাহর রহমত নাজিলর। ওই যে আপনারা আমরা বইছি, আমরা বুধ পাইয়ান না, আমরা রুফে মেঘর জড়ি পড়েন না, কিন্তু আল্লাহর নবীজির হদিস, নবীজির বয়ান, নবীজির কথা 100 ভাগের উপরে 100 ভাগ, 200 ভাগ, 1000 বার হক। ইমান আছে না নি? আমরা নবীজি যেখান হইছেন হক, আল্লাহর নবীজি ফরমাইছেন, ওই যে বইছি আমরা আল্লাহর কোরআন হদিসর ওয়াজ শুনবার লাগে, আল্লাহর নবীজি ফরমাইতে না ই কোনো বোয়ার কারণে ওই যে চান্দুয়া ওটা দিছেন এর উপরে নবীজি কইতরা এখানে 100 ভাগের উপরে হক। ফিরিস্তা আল্লাহ এক দল ফিরিস্তা, অত বড় দল আপনার আর আমরার উপরে ওলা ডাকনা মেলিয়া সানি দিয়া উবাক আসেন। আল্লাহ তারা যারা হেলিকপ্টার কত সময় এক জায়গাতে উবাইতে পারে না, দেখেন না? দেখলে দেখবা হেলিকপ্টার অনল আমি তো উপরে কত উবাদ থাকে এখানে খাড়া, ওলা ফিরিস্তা ওগুলো ডাকিয়া আমরা ঘুরিয়া লইয়া আসেন। কি পরিমাণ ফিরিস্তা! নবীজি ফরমাইছেন যদি এর উপরে এরোপ্লেন লইয়া গিয়া কেউ সুই একগু ফালায়, তাহলে ই সুই ফিরিস্তা হলো ডাকনা বেদ করিয়া মাটিত পড়তে পারত নাই, সুই একগু ফোড়ার হের নাই, খালি ফিরিস্তাময় আমরার উপর। এবং আল্লাহ তাআলা ফরমায়, নবীজি ফরমায়, আপনার আর আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে মেঘর জড়ির চেয়ে বেশি আল্লাহর রহমত নাজিল ওর অবতরণ করেন। আমরা গত শীত লাগে না, বিজা বুধ হইয়ার না, কিন্তু একই মনে করি কনফার্ম যে আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহরবানি আর রহমত অনবরত নাজিল ওর। ইগুলো ফাজিল ফাইয়ার। আর অন্তে কি যখন আমরা উঠিয়া যাইমু তখন আল্লাহ তাআলা তান ফিরিস্তা এক দলরে কইন, তুমি তাই আমার কুদরতি মাইকো ঘোষণা দেও ও এরারে লামাজুয়ার শেরালিবুল লামাজুয়ারের মানুষ যারা মসজিদের সামনে বইয়া আল্লাহর রসুলোর ওয়াজ নসিহত, কুরআন হদিসের ওয়াজ নসিহত হুন্তরা, এরারে তুমি তেন কই দেও বাড়ির যাওয়ার আগে আগে খো আনকুমু মাগফুরাল লাকুম, ইনতে কি তুমি তাই উঠিয়া যাইতে ও অবস্থায় যাইও যে আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দিলাইছে। ইগনাইন আমরা মাফ পাইয়া যাইব। রইলা বেটি মানুষ যারা এনে আইতে পারছেন না, তাইন ই ঘোষণার লগে শরিক, যদিও ঘর থেকে আইসেন না, যদি আল্লাহর রসুলোর ওয়াজ
দিলে জানে তোরা মন লাগাইয়া শুনইন টানটানোর গুণাও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বুঝা গেছে নি? আমরা ওলা মন দিয়ে বইতাম, সোহাবও পাইতাম, আর আমল খান তোরা পরিবর্তন ওইবার নিয়তে শুনতাম আর লইয়া যাইতাম। আইলো বেটিন তোর কথা যখন আক্তা আমরা দেশও আল্লাহ তৌফিক দিন যদি জানিয়ান না কইছি বেশ মারতাম না, জানি না মাঝখান থেকে কেন যাইব। বেটিন তোর অধিকার আল্লাহ তৌফিক দিন যদি সময়ে মানে শেষ থেকে তোরা আলোচনা করুন বেটিন তোর ওয়াজ সম্বন্ধে। আমি বলি গেলে যাইন ইরাই ধরে শেষ সময় বুঝুন যদি বেটিন তোর কোনটা মাথিয়ান না তোরা মনে করে দিবা। এখন আমি আপনারা সামনে কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফ তিলাওয়াত করছি। কথাখানা একবারে মাটি ভরে হইতো। আমার বাড়ি হল গাঁৱত কথা কইয়া আমি আপনার থেকে ফাজিল বড় আলিম জানরা নাই, আপনারা লোকে মত বিনিময় আলাপ আলোচনার মাধ্যমে আমরা সকলর চরিত্রখান নবীজির সাহাবায়ে কেরামর চরিত্র খাসলতর মতো হিলাফুরা হইতাম পারতাম না, নবীজির সাহাবি হলান হইতাম পারতাম না, কিন্তু একটা নমুনা তুলা তুলা হরুসা সাহাবির সাহাবি খেয়ে হরু নাই বুঝবার লাগে আমরা বাসায় কইয়ার এখানে হরুসা বালা বলে সাহাবির চরিত্রর মতো চরিত্রখান বানাইবার একটা বুদ্ধি অন্তরে লইয়া আমরা যাইতাম ইনশাআল্লাহ। পইলা দেখি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তাআলা ফরমাইতরা কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস, তুমি তো দুনিয়ার সমস্ত মুসলমান বেটিন বেটাইন লোকে খেয়াল করবা বেটিন ছাড়া নাই, লগেও মাথা লাগে। আমরা আর কিছু মানুষে মনে করইন সারা মুসলমানই খালি বেটাইন তোর, সারা ফিরাকি খালি বেটাইন তোর, সারা ওয়াজ খালি বেটাইন তোর লাগে। বেটিনিতা হোক বাড়ির ভিতরে বাক্সর ভিতরে আছেন হনর ওইটা ইতারে বিয়া করি আনছি, ইতার বান্দি গুলাম, ইতার কোনো অধিকার নাই। আমরা মুখ দি না হইলে আমরা খাসলতে ওলা হইয়ার বেটিন তোরে কোনোদিন ওয়াজও যাওয়ার সুযোগ করে দিছি নি আইজ পর্যন্ত? কয়জন আলিমে কইছি নি ওয়াজও গিয়া বলে বেটাইনতে ও সারা জীবন ওয়াজ শুনছ, তোরা দমলো বাড়ির থাকো 2-4 দিন বাড়ির রান্না বাড়া করো, আর জুয়োর রক্ত দিনও বেটিন তোরে ওয়াজও এখানো দেও। আর বেটিন বিলে হুজুর বেটিন তোরে ওয়াজও দিলে ইলে মাদানে খাইমু কিলা ইলে সান্দন একদিন আপনি রান্ধ তুলা উস্কর। বেটিনিতা অত অপকদ্রি মাতলেও কিগুর গরর কিগু মাতলেও উঠিয়া চর তা পর নাই, বহুত কমিছে। তুড়াতুড়ি আছে নিলা জি আমি অস্বীকার করতাম না। গত তার 3 বিয়ে ভাঙিছি, 3 বিয়ার বিচার ফুরাইছি, ছাড়াছাড়ি হয়েছে। এর লাগে হাসলো আমরা মুসলমানের ই গাঁত থাকে না আরব গাঁত আছে তো। বেটিনিকারে যেমন বাড়ির সংসারর অনেক কুন্তা আমি জমিন লইতাম গরুকে বেচিতাম, ইটা বেটিরে জিগার করা না, ইগু কিতা খড়মর বলু তাইরে আবার কিতা জিগার করতাম। বেটির তোর আরো তাত মাথা মাথাইনি ইলা কিছু চিন্তাধারা বেটাইন আসইনি, কিছু আসইনি ও নাই ভুল ওলা আসইনি অন যত বেটাইন আসইন বলে ভালো বা 60-70 বরস 50 বরস হয়ে গেছে আমরা ওয়াজ শুনছি। লামাজুয়ার শের আলীপুর একদিন ওয়াজ লাগাই ও ওলা পর্দা উর্দা দিয়া দিনও আচ্ছা গাঁও দেশ কারেন্ট রাস্তাঘাটে স্ট্রিট লাইট নাই, আমাদের বেটিন আইতে পারতাম না। দিনও লাগাইছা 11টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ, এদিন বেটিনতে ওয়াজ শুনতা। আর বেটাইন লিয়াল্লাহ হুজুর বাড়িতে মিলে সাহেব জামাই একদিন বাড়ির তোলা রান্দা বাড়া আপনি করুক, বেঠিয়ে ওয়াজ থেকে গিয়া খাইতা সারা জীবন বেঠিয়ে রান দিয়া খাওয়াইছেন আপনারে, একদিন বেটিন ধরে ওয়াজ হুনার দেখু মাসও একদিন, আর এদিন রান্দা বাড়া আপনি করুক। বলে আচ্ছা রান্দা বাড়া কিলো আঙ্গাজ করি নিলাম, জাল বেশ হোক কম হোক লবণ লাগুক না লাগুক কিবা রান্ধি নিলাম আন্দাজে। ই হরুতা যদি বাড়ির থাকেন আগরা মুতরা ইগুন সমাল তো করবি হুজুর বলে ওগুনটাও একটা দিন সমালো চান্দন, একটা দিন গুমুত সাফ করো বাপে যদি ফারো তেও বুধ ভাইবাই বেটিনি তার কদর কতখান। আমার কথা বুঝো আর নেই
বেবুঝইলে কইবা জি না হুজুর ইতা যুক্তিয়ে মানেন না। অর্থাৎ আমি তোরা হরিয়া আমি এন ব্যবহার জানি, ওনো মুখ লাগাইয়া মাতিলে ও শুনতে সুন্দর লাগে না নি, অন থেকে যাকুয়া 10 বাড়াবাড়ি হবাজুত মাত কোনটা অবস্থা নাই। এর লাগি মাইকর নিয়ম মাউথ স্পিচ থাকি কমপক্ষে 9 ইঞ্চি দূরই, আর আরো বেশি বলতেই জইলে 1 ফুট দূরই হরিয়া মাতিলে, দম লইয়া লইয়া মাতিলে আশা করি আমি যে মাতিয়ার বাঙ্গা গলা দি মাতিয়ার, আশা করি দূরইর মানুষেও আমার মাত বুঝবা কিনা। আর যদি অনআলি মাতি ও 3 বাড়ি হবাজুর মানুষকে আর হুনতা নাই, বুঝতা নাই। আচ্ছা কইয়ার আমি কিতা কথাখানটা একটু বুঝবা। বেটিন তোরেও আল্লাহর দিন হিকিবার সুযোগ কান দিতা মুসলমানে। কইসলাম বাদে মাতি দামি কান আগে আইসে তার আগেও মাতিলেই তোরা। 2 নম্বর বুঝলে রান্দা বাড়া করি না। আল্লাহর নবীজিয়ে তান বিবি অগলর রান্দা বাড়া বল দিছেন, স্বাদ দিছেন। আমরা দেইনি বউন তোর খামো স্বাদ, নিজের বউর খামো বেশ দেই না। দিলে কিতে হইব মানুষে কইবা মাউগে বাড়ুয়া, ওখান নানি কথা জি জি কই না। আচ্ছা ওলা মাথিবে আমার লগে। এক সময় কইতা বউর কথা শুনলে বউরে খুনতা জিগার করলে হইতা এগু মাউগে বাড়ুয়া হয়ে গেছে, ইখান কই না। যদি কই নুতি খোকুয়া ফিরাইয়া কইবা মাউগে বাড়ুয়া নাই, আল্লাহর নবীর বাড়ুয়া বনছি। আল্লাহর নবীজির সুন্নত, নবীজিয়ে তান বিবি অকলর পারিবারিক কামো সাথ দিছেন, বল দিছেন, বুঝা যাননি। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা নবীজির বিবি তাইন কইতরা যে আমরা 7 বিবির গরো নবীজি বাঠিয়া রইতা, 9 বিবি 7 বিবি 11 বিবি সকলতা আছে, বিস্তারিত আলোচনা না। যেদিন আমার গরো রইতা নবীজি সকালে উঠিয়া নবীজি বিছনা হৌ জবানাত, বিছনাত জেতাও থাকুক, সমল থাকুক, মশরি থাকুক, জেতা থাকুক, আল্লাহর নবীজি ওখানে আটানিত লাগতা। হযরত আয়েশা সিদ্দিকায় কইতরা আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আটাইম, মাত বুঝা যাননি। নবীজি কইলেন না আয়েশা না, আজ আমি আছি আপনার ঘর, আজ আমি আছি আপনার ঘর, এর লাগি আজগু আপনার আর খাম বেশি, বেটিন তোর কাজ পরিবারও খুব বেশি। সারাদিন কাম করলে বেটিন তোর কাজ বিয়ালে গনিয়া দেখাইবার নাই। বেটাইনতে কাম বেশ করলে ওই যখন বন্ধ দান খাটিলে ও আমার লোকের যারা আসো জানিয়ান না, করিমগঞ্জের মুঠ অতত বড় মুঠ বান্ধব না, মুঠা বড় করি একজনে কত মুঠা কাটিতে পারেন, 18 20। আমি লাগলে আমার বাগর কাছে এখান দিলে আপনারা 20 কাটিলে আমি 22-24 মুঠা কাটি পারুন। কিন্তু এর মাঝেও বেটা মানুষে কাম করলে তোরা দম লইবার সুযোগ আছে, জিরানির সুযোগ আছে। বেটিন তোরে মুসলা কইন আমি ওয়াজও কই ফের বাঙ্গিয়া ফেড়াইয়া কই, বেটিন তোরে খালি মুসলা কইন যে বেটিনতে আউয়াল ওয়াক্ত নামাজ পড়া মুস্তাহাব, চান্দ নকল রে মুখ দি ওয়াজ করা বড় সহজ। প্র্যাকটিক্যালি বাড়ির দেখিও বেটিন তোর নাকে দি ফেনা বাড়য়, তবুও আউয়াল ওয়াক্ত নামাজ পড়া বহুত কঠিন। ওই বন্ধ থেকে আইতরা এনে দিতা হো হরুতাইকে খান্দের হিগু সমালতা, হো হিগে পেশাব পায়খানা করে হিগু সমালতা। অনেক সময় বেটিনতে 2 দিনে 3 দিনে গোসল করার সময় পর্যন্ত পাইন না। জানি না আপনারা কিছু একমত হইবানি। বেটিন তোর সাংসারিক কাম বেশি, তো ওক বেশি। নবীজিয়ে তান বিবি অগলরে পারিবারিক সাংসারিক কাজও সাথ দিতা, সাথ দেওয়া বুঝিনি, সাহায্য করতা। আয়েশা সিদ্দিকারে কইলাম আয়েশা আপনার আর কাজ বেশি, হেরানও বেশি, সারাদিন দম লইতে পারো না। আজ আমি আপনার ঘরে আছি, বিছনা আমি আটাইলাই, বুঝা গেছে নি কথা? নবীজির নবুয়তি কোনটা কমিছে নি? না। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির আরো বিবি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফুড়ি,
তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে একদিন আমার ঘর আইলাম নবীজি আইয়া দেখলাম আমি বেলাইন দিয়ে রুটি ফলটি আর রুটি ফলটা বুঝিনি ফারনি রে বাস আমার নাতি হল বয়স যারা ফারনি আচ্ছা শিখিও আমার নাতিন বউ ধরে সাথ দিও আমি খুব বলা পারি তো হজরত হাফসারে নবীজি কইলা হাফসা বেলাইনকু আমার কাছে দিল আজ আমি আপনার ঘরে আইছি আপনারা কাজ করতে করতে হেরান হয়ে যাও আজ আমি রুটি ফলটা বল দিলাই বুঝা গেছে নি আরো দিন হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর করছিলা গিয়া দেখলা জয়নবে রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ফলটি লাইছেন শেখিতা শেখা বুঝিনি তাও তাও দিতা তাও কইলা জয়নব আজ আপনি বউ একটু রেস্ট লও রুটি খানে আমি শেখিলাই বুঝা গেছে নি বেটিন তোরে ইসলামে কত সুযোগ সুবিধা দিছে জামাইক লরে বাইন তোরে ফুয়াইন তোরে কইছে বেটিন তোরে একটু সাহায্য করিও বুঝা গেছে নি আমরা এখানে করি না আমরা ইনো যতজন জামাই হয়ে গেছো বিয়া করে লিছো বড় আর কইয়ার না কিছু হরু আমরা তখন ফুয়ার বয়সী থেকে নাতির বয়সী বেশি হইবাই কজন আছো নিজের বৌয়াইন্তর লগে ভদ্রভাবে মাতো ইলখানো অভদ্র করলাম হুজুর আমি কেউ কইতাম পারতাম না শেরালিপুর না হোক ও বরাক উপত্যকার খাসাড় হাইলাকান্দি করিমগঞ্জ জেলাত অধিকাংশ জায়গাত জামাই হলে বৌয়াইন্তরে মাতাইন রে রুই তুইন টাইন হইয়া মাতাইন কি না ওই এক গ্লাস পানি আন বন্ধু থেকে যে এক গ্লাস পানি আন ইলা মাতাইন নি তোরা কত মাতাইন না তেও হইবা শহর মাঝে 10 পরিবার পাইতাম না ইলা যে আপনি এক গ্লাস পানি আনো বৌরে আপনি কইয়া মাতারা 100 আলিমের মাঝে কজন আলিমের বাড়িত ফাইমু আলিম সাহেবে তান বিবিরে জি আপনি করি মাতাইন খুব কম বহু বড় এক আলিম বহু বড় এক ওয়াইজ তান বাড়িত গেছে গড় দেখো দেয় তোর মারে গিয়া খো তোর মারে গিয়া খো এগুলা সানি দিত আমি কইলাম আমার বল খাটি বললে কইলাম হুজুর তোরা বাসা গু বদলিয়া কোকুয়া আমার বাবিয়া যদি গড় থাকি খোন যে পানি এক গ্লাস দিয়ে দে তুই পানি খাইয়া কেন যাইতে আপনার উপায় বুঝতে আপনি যদি বৌরে কইতে পারো তোর মারে কো এক গ্লাস পানি দিত মায়ে যদি হিন থেকে কইন বলে এডিটার সাহেব আইসন শুনিয়া যাকুয়া কইন যদি পানি দিয়ে রাইতে পানি খাইয়া হুজুর তুই খানো যাইতে উপায় রইব নি হুজুরের অন্যায় হইব নি স্বামী স্ত্রী 10 জন সমান আপনি যদি আপনার স্ত্রীর লোকে জি আপনি করি মাতাইন স্ত্রীর ক্ষমতা আছে নি আপনারে জি আপনি করি না মাতাইয়া আমরা দেশ তো কইতে হইল আমি কইতাম তুই নবাই আয় তুই ভানি আন আর থের কইতা জি আচ্ছা আপনারে দেই আর ওলা ই দিন রাত বেশ কমখান থাকি হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না কোরআন শরীফে তো আল্লাহ 50-50 সমান সমান অধিকার দিচ্ছেন অতএব আপনার যদি কইন তুই নে গ্লাস পানি আন হেই নো কইতা তুই পানি খাইয়া কেন যাইতে রে তো ইলা একদিন 2 দিন কই লইলে জামাইও সাবুদ হয়ে যাইবা আর ইলা কইতা নাই লাভ হইব হেরে দেখিতা সরু চাকতা আমরা খেয়াল করি না আমার ওয়াজও বড় বড় মুসলা শুনতা নাই সরু চাকতা খেয়াল করি না আপনার আমার বাড়িত মসজিদুর ইমাম সাহেবের দাওয়াত দিলাম কি আরো 2 জন মেসাব দাওয়াত দিলাম বিয়ান থেকে নাতি নশা কি নাতির বয়সী হইলে হরু ফুয়া করি রে খোয়া শুরু হইল এই মেসাবরে দাওয়াত দিছি রে করে হরুতাই করে কইয়া দাওয়াত দিছি রে মেসাব আইলে দেখি সালাম দিস জি আপনি করি মাতাইস এটা কই কি না ইগুর জীবনে গড় জি আপনি শুনছে না মা বাপে জামাই বউয়ে সালামও শুনছে না ইগু বাচ্চা এগু জনম লওয়ার বাদে থেকে শুনের হেই হাই হুই ওলা ইগে আত্মা মেসা বাইলে আপনি হয়তো খিঠা করি ইগে কোনোদিন শুনছে না মায়ে বাপরে সালাম দেওয়া বাপে মারে সালাম দেওয়া বাপে নিজর আমার দাদা দাদিরে সালাম দেওয়া দাদা দাদিয়ে নাতি নসারে জি আপনি করি মাতা নেই ইগে আত্মা একদিন বদর হয়ে যাইত কিলা কথাটা খাটের নি যুক্তির ভিতর দিয়ে যেখান শুনবো ওখান শিকিত নানি আতাউর রহমানে
আমার তো বিয়ার বাদে থেকে আজ পর্যন্ত বউরে কোনোদিন তুমি বহুত তুই তো দূরের কথা কল্পনা করলে উবার থেকে ভুলে যাবা তুই নুন যদি তুমি দূরের কথা জি আপনি মাথা এখান থেকে শিকিছি কইতাম না এর লাগে কইছি আলিম হইলেও সারা শিকিলেন না আর সারা আমল হয় না একবারে কইতে হইব আলু বাঙ্গাল এক বাড়ি থেকে শিলচর টাউনও বহুত বড় দোকান ব্যবসায়ী দোকান এখন মনে হয় 7-8 খান আল্লাহ তারারে দিছে ফইলা আসলো শিলচর টাউনও হামাইবার আগে এক বট গাছে গুড় তোলে ও রেঞ্জ আর নাট কথা তুলা লইয়া ও কয়েকখান লইয়া সাইকেল ওর মেকারি করতা বট গাছর তোলে বইতা ও হেতুকু সাইকেল কম তো আমারে কইসুন বলে হুজুর ভাই সাইকেল লইয়া গেলে সারাদিনে 4-5 খান পাইলাম বিয়া লইলে আনার যুগ 4 আনা 6 আনা পয়সা পাইতাম ওগুন দিয়ে তুলা ডাইল চাউল যেগুন পাইলাম নিলাম কোনোদিন ফেট করা খানি খাইতাম কোনোদিন হকলোর ফুই তো নাদ ফেটি খাইতাম বুঝা গেছে না সিন আমি সিন দিলে ইসলামিয়া সাইকেল হাউস শিলচর এখন আল্লাহ কোটি কোটি টাকার তারারে সম্পদ দিছুন টাউনও 7-8 খান বা আরো বেশি দোকান আছে ও বাড়ির হাজি সাহেব এক গাড়ি সরকারি গাড়ি চালাইতা ড্রাইভার আসলাম ঠিক পাওয়ার সময় তার দোকান বিশ্বির দোকান একদিন গিয়ে বইছি টাইটেল দেওয়ার বাদে আবার বাড়ি তো মাতি তুমি তাইন হইয়া তুই নুন মাতি না তুই শুনছি না আমরা গরো এখানে আলু বাঙ্গাল মা বাবা হইলেও আমরা রেও তুমি তামি করি মাতাইছুন জি আপনি মাতাইছুন নাই খান যেখান নাই বানাইয়া কইতাম না তার দোকানও বইয়া বইছি ব্যবহার দেখবা শিকইন ওয়াজ ও ওলা সরু 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 তার দান দোকানও কর্মচারীও ফুয়ার গরর নাতিও হলো আমি বইলাম কিছু সময় আমার কইলে হুজুর বক্ষ পুরা আইসুন চাহ খাইয়া যাইবা চাহ খাবার লাগে বইলাম দেখি হাজি সাহেবে অত বড় কর্মচারী ছেলে তার নাতি আইলে আসসালামু আলাইকুম হরুদা আগে দিলেন তাই হরুদা কইলে ওয়ালাইকুম আসসালাম আপনি হ দোকানও যাকু চাই আমার হমুকরে কইবা ফুয়ার কথা তানরে আপনি কইবা ইয়া ও জিনিসটা দিতা কয়বার শোনার বাদে আমি জিজ্ঞার করলাম ইটা সৰুতা আপনার করগুন ও দেখাইলে অমুক অমুক ইটা নাতি অমুক আমার দোকানও কাম করেন ছেলেরা আপনার তারার লগে ওলা মাতইন নি জি হয় আপনি ইলা মাতইন খানে আমি যদি ইলা মাতি না তারাও তো ইলা ব্যবহার শিকিতা নাই ওদিন আমি তার দোকান থেকে ওয়াজ এখান থেকে গাতিয়া ওদিন ওলা লইয়া আইসি আর ইনশাআল্লাহ জীবনে ইগোরো জি আপনি আসসালামু আলাইকুম সালাম আর কোনটা হামাইতে তাম নাই সব বিদায় দিলেইতাম আল্লাহর মর্জি চলে রোলা বুঝা গেছেন